একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি পবিত্র কোরআনের সূরা মাআরিজ ৭০ নম্বর সূরার ৫ থেকে ১৪ আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহু তাআলা এরই উপরে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান পৃথিবী এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তাতে মনে হচ্ছে যে আইয়ামে জাহিলিয়াতের যুগের যে অজ্ঞতা ছিল, সেটাও আজকের এই জাহিলিয়াতের কাছে হার মানতে চলেছে। বিভিন্ন জায়গায়, প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি গ্রামে গ্রামে অসংখ্য মসজিদ নির্মাণ হচ্ছে, অসংখ্য মাদ্রাসা হচ্ছে, অসংখ্য ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু মানুষের ইমানের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। মানুষ যেমন ঈদগাহের মাঠেও যায়, মানুষ তেমন পূজার পার্বণেও যায়। এই মুসলমান ঈদগাহের ময়দানেও যায়, এই মুসলমান পূজা পার্বণেও যায়, এই মুসলমান বিভিন্ন অকেশনে ইসলামী শরিয়া কিছু মেনে চলে, আবার এই দেশাচারের নামে নববর্ষ বিভিন্ন বর্ষবরণও তারা করে থাকে। এই মুসলমানকে এখন সব জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। আজকে তাদের মধ্যে ঈমান সর্বস্ব হয়ে গেছে, ঈমান শেষ হয়ে যাচ্ছে। এ কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ ছিল কাঁচা, কিন্তু তাদের ঈমান ছিল পাকা। আর আজকে আমাদের মসজিদগুলো হয়েছে পাকা, টাইলস করা, এসি করা, কিন্তু ঈমানদার সেখানে রয়েছে একেবারেই কাঁচা ঈমানদার, যাদের ঈমান নাই বললেই চলে। সুদের সাথে, ঘুষের সাথে, সব কিছুর সাথে তারা জড়িত হয়ে রয়েছে। কোনো কিছুকেই তারা কুছ পরোয়া নেই হ্যায়, কিছুই মনে করতেছে না। এই যে আজকে পাপাচারের ক্ষেত্রে, সুদ ঘুষের ব্যাপারে, হারাম হালালের ব্যাপারে যাচাই বাছাই না করেই যে যার মতো চলছে, এ থেকেই বোঝা যায় কিয়ামত অতি নিকটবর্তী। 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুফফাররা, মক্কার মুশরিকরা বলেছিল, কিয়ামতের কথা তুমি বলো, সেই কিয়ামত কবে আসবে, সে কিয়ামত কবে হবে? এতদিন চলে গেল, কই আমরা তো কোনো কিয়ামত দেখতে পাই না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, সূরা মাআরিজ ৭০ নম্বর সূরার ৫ থেকে ১৪ আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসবির সবরন জামিলা, হে আল্লাহর নবী, আপনি উত্তম ধৈর্য ধারণ করুন। সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই ভালোবাসতেন। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা হিংসা করতে লাগলো। আর তারা পরিকল্পনা করলো যে আমরা ইউসুফকে একদিন বেড়াতে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলবো। এরকম তারা ষড়যন্ত্র আঁটলো। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার কাছে গিয়ে অন্য ভাইগুলা বলল, হে আমার পিতা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের সাথে ভাই ইউসুফকে দেন, আমরা একটু পিকনিক করব, তাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাব, একটু আনন্দ ফুর্তি করব, তাকে দেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সঙ্গে দিতে চাই নাই,
কিন্তু বড় ভাই যখন বলল যে আমি আমানতদার, আমি আমানত নিচ্ছি, আপনার ইউসুফকে আমি যেভাবে নিয়ে যাব সেভাবেই তাকে আবার ফেরত দিয়ে যাব। কিন্তু ইউসুফ আলাইহিসসালামকে ফেরত দিতে পারে নাই, বরং একটি নাটক সাজিয়েছে। তাকে কুয়ার মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়ে একটি নাটক সাজালো যে আমার পিতা, এই যে দেখেন রক্তমাখা জামা বাগে খেয়ে নিয়েছে আমার ভাই ইউসুফকে। পিতা তখন বললেন যে তোমরা নিশ্চয়ই কিছু একটা গোপন করছো এবং নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটেছে, তোমরা ষড়যন্ত্র করতেছো। তখন ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন, আমি আল্লাহর আশ্রয় চাই, ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করি, আল্লাহ আমাকে সুন্দর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুতরাং ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফের জন্য ধৈর্য ধারণ করেছিলেন। আর ধৈর্যের ফল কেমন হয় সেটা তো আমরা দেখতেই পেয়েছি। ইউসুফ আলাইহিসসালাম মিশরের সম্রাট হলেন, তারপরে তিনি যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তার পিতাকে নিয়ে গেলেন, ভাইদেরকে নিয়ে গেলেন। অনেক লম্বা চওড়া ঘটনা, আপনারা যদি সূরা ইউসুফ পড়েন জানতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নামে মিথ্যা রটনা করা হলো, জেনার অপবাদ দেওয়া হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন এই অপবাদটা দেওয়া হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কথাই বললেন, আমি যা করেছি তা আল্লাহ তাআলা তো দেখেছেন, ফাসবরুন জামিল, আমি তো সে কথাটাই বলবো যেমন বলেছিলেন ইয়াকুব আলাইহিসসালাম, ফাসবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। ধৈর্য ধারণের ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আরশিয়া মুআল্লাকা থেকে ওহী নাজিল করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র এবং বুহতান্নান আযীমা, তোমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে এই ধরনের অপবাদ রটনার আগে তোমরা কেন একটু চিন্তা ভাবনা করে দেখলা না যে তার দ্বারা এই কাজ কিভাবে সংগঠিত হতে পারে? 1400 বছর পার হয়ে 1450 বছর এখন পৌঁছেছে। আজকের শিয়ারা তারা এখনো বলতেছে যে আয়েশা জিনা করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, শিয়া মুসলিম। আর আমরা, আমাদের বাংলাদেশে কিছু ভাইয়েরা আছে, তারা এই শিয়াদেরকে নিজেদের মুসলিম ভাই বলে মনে করে। আর আমি মনে করি যে শিয়ারা হচ্ছে ইহুদির চাইতে খারাপ, শিয়ারা হচ্ছে মুশরিক হিন্দুদের চাইতে খারাপ, শিয়ারা খ্রিস্টানদের চাইতেও খারাপ। কারণ শিয়াদের আকীদা এত জঘন্য যেই আকীদা একজন অমুসলিমের নাই। শিয়ারা বলছে যে আমরা যদি মক্কা মদিনা দখল করতে পারি তাহলে প্রথম আবু বকর কি লাশ তোড়েঙ্গে, उमर की लाश तोड़ेंगे, आयशा की लाश तोड़ेंगे। তারা বলতেছে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, মক্কা মদিনা দখল করতে পারি, প্রথম যে কাজটা করব আমরা আবু বকরের কবর থেকে আবু বকরকে বের করব, ওমরের কবর থেকে ওমরকে বের করব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে আয়েশাকে বের করব, ওমরকে আবু বকরকে আগুন দিয়ে পুড়িয়ে দেব, আর আয়েশাকে আমরা 100টা বেত্রাঘাত করে আবার দাফন করব, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি এখনই ইরানে যান, দেখবেন তাদের টয়লেটের সামনে, টয়লেটের পাপোশের উপর লেখা রয়েছে ওমর, লেখা রয়েছে আবু বকর, লেখা রয়েছে আয়েশা। তারা মনে করে যে উমর, আবু বকর, আয়েশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা থেকে বা তাকে এইখান থেকে বিরত রেখেছিলেন, বা একটা চক্রান্ত করে আবু বকরকে খলিফা বানিয়েছিলেন। মূলত খলিফা হওয়ার হক নাকি ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের মিথ্যাচার, মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তারা পৃথিবীব্যাপী ত্রাস করছে। ইহুদিরা যে পরিমাণ মুসলমান মেরেছে তার চাইতে 3 গুণ বেশি মুসলমান মেরেছে এই শিয়ারা। এই শিয়াদের হাতে রক্তাক্ত হয়েছে মুসলমানরা, অথচ এই বিষয়ে মানুষ তেমন কথা বলে না। আমাদের ইহুদিরা যেমন আমাদের শত্রু, শিয়ারাও ঠিক তেমন আমাদের শত্রু, কেউ আমাদের বন্ধু নয়। তবে আমরা মনে করি যুদ্ধ যখন লেগেছে, আগুন যখন লেগেছে, ওরা মুশরিকরা মারামারি করে, কুফফাররা কাটাকাটি করে ওরা মরুক,
তাতে আমাদের আসে যায় না। আমরা আমাদের ইমানটাকে যেন ঝালাই করে নিতে পারি, ইমানটা যেন সঠিকভাবে করে নিতে পারি, এজন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসবরন জামিলা, ফাসবির সবরন জামিলা। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের মুশরিকদের কথায় আপনি ভেঙে পড়বেন না, কাফের মুশরিকদের কথায় আপনি হতাশাগ্রস্ত হবেন না, কাফের মুশরিকদের কথায় আপনি মন খারাপ করবেন না। ফাসবরন জামিলা, ফাসবির সবরন জামিলা, আপনি উত্তম ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, তারা মনে করে কিয়ামত তো অনেক দূরে রয়েছে, আর আল্লাহ বলছেন নারাহু করিবা, আর আমরা দেখছি কিয়ামত অনেক নিকটবর্তী। সুবহানাল্লাহ। তারা মনে করে কিয়ামত অনেক দূরে এখনো, আল্লাহ বলছেন যে না, কিয়ামত খুব কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুল, কিয়ামতের দিন পরিস্থিতি এমন হবে, আকাশ হবে গলিত তামার মতো, আকাশ গলিত তামার মতো হবে। অতাকুনুল জিবালু কালঈন, এবং পাহাড়গুলো হবে ধুলায় ধুলায় দূষরিত হয়ে যাবে, একেবারে ধুনিত পশমের মতো হয়ে যাবে পাহাড়। এত বড় বড় পাহাড়, এই পাহাড়গুলা ধুলায় ধূসরিত হয়ে যাবে, ধুনিত পশমের মতো হয়ে যাবে। আর এই আকাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ এই যে আসমান, জমিন, আকাশ, পৃথিবী মিলেমিশে একাকার হয়ে যাবে। যখন কোনো মানুষ একটা শরবত বানায়, শরবতের মধ্যে চিনি দেয়, শরবতের মধ্যে আপনার লেবু দেয়, শরবতের মধ্যে বিভিন্ন আইটেমের জিনিস দিয়ে এরপরে সেটাকে একটা ঘোটা মারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশ, এই জমিন, এই পাহাড় সমস্ত কিছুকে এক জায়গায় করে ব্যালেন্ডার করে ফেলবেন, সব কিছু মিক্সচার হয়ে একাকার হয়ে যাবে। সেই কিয়ামতের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করতে বলেছেন। সূরা হাজ 22 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নাস সাআতি, নিশ্চয় কিয়ামতের ভূকম্পন বড় কঠিন ভূকম্পন হবে, বড় বেকায়দা হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের সেই রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহকে ভয় করো মানব সম্প্রদায়, কিয়ামতের ভূকম্পন কিন্তু বিরাট একটা ব্যাপার হবে। ইয়াওমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা। আল্লাহ বলেন, কিয়ামতের মাঠ এত জটিল মাঠ, এত কঠিন মাঠ। সেদিন গর্ভধারিণী মা কখন তার সন্তান গর্ভ থেকে খালাস হয়ে গেছে সে বুঝতেও পারবে না। দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে অবস্থায় এমন কঠিন হয়ে যাবে যে কখন তার পেটের বাচ্চাটা হয়ে মাটির সঙ্গে মিশে চলে গেছে ও বুঝতেও পারবে না। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা। কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর মাঠ, সেদিন মানুষগুলাকে মাতাল সদৃশ দেখবে, কারো কোনো হুঁশ থাকবে না, তারা মাতালের মতো দৌড়াতে থাকবে আর দৌড়াতে থাকবে। সেদিনের কিয়ামতের মাঠের এই ভয়ঙ্কর আযাব দেখে শিশু সেদিন বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। একটা শিশু বৃদ্ধ হয়ে যাবে। এত বড় কঠিন আযাব, এই আযাব যখন দেওয়া হবে, আযাবের সঙ্গে সঙ্গে তখন শিশু বৃদ্ধে পরিণত হয়ে যাবে। কিয়ামত এত বড় জটিল, এত বড় কঠিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। সেদিন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে চিনতে পারবে না। ইউবাসসারুনাহুম, আল্লাহ বলছেন বন্ধু বন্ধুকে দেখবে কিন্তু বন্ধুকে দেখে চিনতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বন্ধু বন্ধুর জন্য কি না করেছে। দুনিয়ার জীবনে বন্ধু বন্ধুর জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে এক পায়ের উপর খাড়া ছিল, অথচ সেই কিয়ামতের মাঠ কত কঠিন মাঠ। এই কঠিন মাঠে বন্ধু বন্ধুকে সেদিন চিনবে না। আল্লাহ বলছেন ইউবাসসারুনাহুম, কিন্তু সেদিন বন্ধু বন্ধুকে দেখতে পাবে তারপরেও চিনবে না। অথচ আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন যে কিয়ামতের মাঠে সবাই সবার শত্রু হয়ে যাবে। মা তার ছেলের শত্রু হয়ে যাবে, ছেলে তার মায়ের শত্রু হয়ে যাবে, বাপ তার ছেলের শত্রু হয়ে যাবে, ছেলে তার বাপের শত্রু হয়ে যাবে, সবাই শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন। তবে মুত্তাকিন যারা, আল্লাহকে ভয় করে চলে যারা, সত্যিকারের যারা মুত্তাকি পরহেজগার বন্ধুরা, এরা কিয়ামতের মাঠে পলাবে না, বরং এই দিনী ভাইদের সঙ্গে অবস্থান করবে। দিনী ভাইদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তারা ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দিনী বন্ধন অটুট থাকবে, দিনী বন্ধন ছিন্ন হবে না। এছাড়া যত বন্ধন আছে সব বন্ধন ছিন্ন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এবার মৃত্যুটাকে জবাই করে দাও। সুতরাং জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে। একটা সাদা ভেড়ার আকৃতি গঠন হবে। এই ভেড়া সাদা আকৃতি নিয়ে সেখানে দাঁড় করায় দিয়ে ভেড়াটাকে জবাই করে দেওয়া হবে। আর এটাই হচ্ছে মৃত্যু। মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে। মৃত্যুটাকে জবাই করে দিয়ে ঘোষণা করা হবে, আজকে থেকে মৃত্যু আর হবে না, আজকে থেকে মৃত্যু আর হবে না। একথা শুনে জান্নাতবাসীরা খুশিতে উদ্বেলিত হয়ে যাবে, জাহান্নামীরা কষ্টে পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। আরে আমাদের জন্য মৃত্যু যদি হতো তবু তো একটা কিছু ছিল, কিন্তু আজকে আমরা অনন্তকাল শুধু জাহান্নামে পড়তেই থাকবে, পড়তেই থাকবে। এদের এখান থেকে কোনো মুক্তি নাই। আল্লাহ বলেন সূরা আরাফ 7 নম্বর সূরার 50 নম্বর আয়াতে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতা আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ বলেন সেদিন জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতবাসীরা, তোমরা তোমাদের তরফ থেকে আমাদের জন্য কিছু পানীয় দাও, কিছু পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ যে তোমাদেরকে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আমাদেরকে কিছু দান করো, আমাদেরকে দাও। আশ্চর্যের ব্যাপার হচ্ছে জান্নাত জাহান্নামে, যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে থেকেও জান্নাতের লোকজনকে স্পষ্টভাবে দেখতে পাবে, তারা কত নাজ নিয়ামতে রয়েছে। আর যারা জাহান্নামে, আর যারা জান্নাতে আছে তারাও স্পষ্টভাবে জাহান্নামীদেরকে দেখতে পাবে। আশ্চর্যের বিষয় হচ্ছে সেদিন হয়তোবা আমার বাবা, হয়তোবা আমার মা, হয়তোবা আমার ফুপু বা আমার আত্মীয় স্বজন বা আমার স্ত্রী জাহান্নামী হয়ে গেছে। আর এই জাহান্নামী হয়ে যাওয়ার কারণে আজকে আমি জান্নাতে থেকেও সেদিন তাদের প্রতি একটু মায়া লাগবে না। কারণ কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ তাআলার এই ফয়সালার বাইরে, ফয়সালাতে, আল্লাহ তাআলার এই ফয়সালাতে সবাই সন্তুষ্ট হয়ে গেছে। সুতরাং যারা জাহান্নামে চলে গেলেও, তারা আত্মীয় স্বজন হলেও, তাদের প্রতি কোনো মায়া উদ্রেক হবে না। আজকে হয়তো আমার পিতা বা মাতা বা আমার স্ত্রী যখন জাহান্নাম থেকে আমাকে বলবে যদি আল্লাহ জান্নাতে নেন,
যে তোমরা যে পানীয় পান করতেছো জান্নাতের, সেখান থেকে আমাদেরকে কিছু পান করাও। তোমরা যে খাবার খাচ্ছ জান্নাতের, সেখান থেকে কিছু খাবার দাও। আহারে, হতভাগা স্ত্রী, হতভাগা বাবা, হতভাগা মা, যারা ইসলাম মেনে চলে নাই, শরীয়ত মেনে চলে নাই, জাহান্নামে চলে গেছে। বলেন তো তাদের জন্য আমার মায়া হবে? হতে পারে? হতে পারে না। আল্লাহ বলতেছেন, قالوا إن الله حرمهم على الكافرين। قالوا তারা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুম আলাল কাফিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই জান্নাতের পানীয়, জান্নাতের খাবার তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, চিরকালের জন্য হারাম। এর কারণ হিসাবে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইত্তাখাযাউ দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল ফিল হায়াতিদ দুনিয়া। এই জান্নাত থেকে, জান্নাতের খাবার, জান্নাতের পানীয় থেকে বঞ্চিত হবার তিনটা গুণ আল্লাহ বর্ণনা করে দিলেন। এক, আল্লাযীনা ইত্তাখাযাউ দীনাহুম, আল্লাহর এই দিনকে নিয়ে তারা হাসি ঠাট্টা করত, মজাক করত। লাহওয়া ওয়া লাইবা, দুই নম্বরে তারা খেল তামাশায় মত্ত ছিল, খেলা নিয়ে মত্ত ছিল। তারা বিভিন্ন পানাহার নিয়ে ব্যস্ত ছিল। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো? এই দুনিয়াটায় আসছি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো? যতদিন বেঁচে আছো খাও দাও ফুর্তি করো। খেল তামাশা নিয়ে তারা ব্যস্ত ছিল। অগররতুহুমুল হাফিল হায়াতিদ দুনিয়া, তিন নম্বর হচ্ছে দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছিল। দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছিল। তিরমিজির মিশকাতের 2752 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরুন সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। কুন ফিদ দুনিয়ায়, তুমি দুনিয়ায় এমন হয়ে যাও তোমাকে কেউ চেনে না, অপরিচিত লোক। তুমি দুনিয়া এমন হয়ে যাও দুনিয়াতে কেউ তোমাকে চেনে না, অপরিচিত লোক। অথবা তুমি মুসাফির, 2 দিনের জন্য এসেছো। অউদ্দাকা নাফসাকা মিন আহলিল কুবুর, নিজেকে সর্বদা কবরবাসী মনে করো। কবরবাসীর কোনো চাহিদা নাই, কবরবাসীর দুনিয়া নিয়ে কোনো চিন্তা নাই। তুমি কবরবাসী হয়ে যাও, কবরবাসী যেভাবে আছে ওইভাবে হয়ে যাও। মনীষীরা বলতেন, মুতু ক্বাবলাল মাউতু, মৃত্যুর আগে একবার মরে দেখো। মৃত্যুর আগে একবার মরার ট্রাই করো তো, দেখো তুমি নিজেকে পরীক্ষা করে। তুমি একটাবার চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করে দেখো যে তুমি মরে গেলে এই দুনিয়া তোমাকে ছাড়া চলে কিনা। তুমি মরে গেলে তুমি কতটুকু গুরুত্বহীন হয়ে যাও, তুমি একটু চিন্তা করে দেখো না, একটু মরার অভিনয় করে দেখো। আহা, দুনিয়া 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 নিয়ে আমরা আজকে মত্ত হয়ে রয়েছি। দুনিয়া আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, ফিতনা ফাসাদ এমন ভাবে আসতে থাকবে, ফিতনা ফাসাদ এমন ভাবে আসতে থাকবে, তখন মুসলমানের সবচেয়ে দামি সম্পদ হবে ছাগল আর ভেড়ার পাল। কিসের পাল? ছাগল আর ভেড়ার পাল। সবচেয়ে ফিতনা থেকে বাঁচতে সেই ছাগল ভেড়া নিয়ে পাহাড়ের পাদদেশে চলে যাবে, যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, ঘাস জন্মায়, সেখানে সে চলে যাবে। ওয়ায়াবিউদ্দিন, আর দিনকে সে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, নিজের দিনকে সে টিকে রাখার জন্যে সে ছাগল ভেড়া নিয়ে চলে যাবে পাহাড়ের পাদদেশে, বৃষ্টিস্নাত এলাকায়, সেখানে গিয়ে তার নিজের ঈমান রক্ষা করবে। না, আমি বোঝাইতে পারি নাই ভাই। শোনেন, আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে আপনি আগুনকে হাতের মধ্যে ধরে রাখতে পারবেন, সহজ সহজ, কিন্তু আপনি ঈমানকে ধরে রাখতে পারবেন না। ঈমান ধরে রাখা কঠিন, ঈমান ধরে রাখা কঠিন, আগুন ধরে রাখা সহজ। কিয়ামতের আগে মানুষের এমন হবে, সকালবেলা যে ঈমান এনেছে সন্ধ্যার সময় সে কাফের হয়ে যাবে। সন্ধ্যার সময় যে ঈমান এনেছে সকালবেলা সে কাফের হয়ে যাবে, এবং তার দিনকে সে দুনিয়া দিয়ে বিক্রি করে দিবে। দিনকে কি দিয়ে বিক্রি করবে? দুনিয়া দিয়ে বিক্রি করে দিবে। এই সমস্ত কিছু আলেম ওলামা আছে না নাই?
যারা দিনের বিনিময়ে দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দিয়েছে, ইসলামকে বিক্রি করে দিয়েছে, শরীয়তকে বিক্রি করে দিয়েছে, আছে না নাই? ইসলামের নামে মানুষকে সুদ খাওয়াচ্ছে, ইসলামের নামে নববর্ষ পালন করাচ্ছে, ইসলামের নাম দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিচ্ছে। তখন আমাদের মতো যারা ইমানদার পরহেজগার লোক, তারা কি এখানে থাকার মতো পরিবেশ থাকবে? তারা চিন্তা করবে কিছু ছাগল ভেড়া নিয়ে চলে যাই সেই স্নাত এলাকায়, যেখানে গিয়ে আমার দিনটাকে বাঁচিয়ে রাখি। তারা এই দুনিয়া দিয়ে দিনকে বিক্রি করে দিবে, আর প্রকৃত মুসলমান, প্রকৃত মুত্তাকি নিজের জীবনকে, নিজের দিনকে বাঁচানোর জন্য ছাগল ভেড়া নিয়ে নিজের অপরিচিত হয়ে চলে যাবে সেই পাহাড়ের পাদদেশে, বৃষ্টি স্নাত এলাকায়, সেখানে গিয়ে তার নিজের ইমানটাকে রক্ষা করবে। পার্থক্য আছে না নাই? আরে প্রকৃত মুসলমান আর প্রকৃত ইমানদার আর প্রকৃত দুনিয়াদারের মধ্যে পার্থক্য আছে না নাই? এখনকার বেশিরভাগ আলেম ওলামা সবার সাথে মিলেমিশে চলার চিন্তা ভাবনা করে। আমি এখানে যদি আমি মিলেমিশে চলি, আমার ওদের যদি মনের বিরুদ্ধে ফতোয়া আমি না দেই, তাহলে তো আমি এখানে, ও যেদিন ভালো কিছু রান্না করবে আমাকে দাওয়াত করে খাওয়াবে, ও যখন তাদের বাড়িতে অকেশন করবে, তার টাকা আছে সেখান থেকে আমাকে কিছু হাদিয়া দিবে। এই জন্য হুজুর সারা জীবন তার বিরুদ্ধে ফতোয়া যায়, এমন ফতোয়া দেয় না, আছে না নাই? অথচ আর একজন হুজুর না হোক, সে একজন মুত্তাকি পরহেজগার লোক, তার ইমানটাকে বাঁচানোর জন্য ছাগল পাল নিয়ে চলে যাবে। আহা, আমি কালকে দেখলাম একটা দেশ, ছোট্ট একটা দেশ, এই দেশটা এক জায়গা থেকে গাড়ি নিয়ে আরেক জায়গায় যাইতে 1 ঘন্টার সময় লাগে, এর ভিতরে দেশটা শেষ। মানে বুঝাইতে পারি নাই। আপনি যদি চান্দোরা থেকে গাড়িতে ওঠেন, দিনাজপুর যাইতে 8 ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ, এই 8 ঘন্টা সময় লাগবে। আবার দিনাজপুর থেকে আপনি চট্টগ্রাম চলে আসবেন, 8 ঘন্টা লাগবে। মানে এই স্কোয়ার করেন 8 বা 9 ঘন্টা বাংলাদেশে আপনি শেষ করতে পারবেন। আর আপনি ভারতে যান, এক একটা প্রদেশ শেষ করতে 10 ঘন্টা লাগবে। হ্যাঁ, তাহলে বাংলাদেশ ছোট, তো ওই রাষ্ট্রটা একেবারে ছোট্ট একটা রাষ্ট্র, মানে 1 ঘন্টার ভিতরে সব জায়গায় ঘুরে দেখা যায়, এত ছোট একটা রাষ্ট্র। এই ছোট রাষ্ট্রের ভিতরে আপনার চারিদিকে হচ্ছে একটা দ্বীপপুঞ্জ, চারিদিকে শুধু সমুদ্র। তারা কি করত? তারা মাছ ধরে খেত, কলা ফলতো, বিভিন্ন ফল ফসল এগুলা তারা খেত, কিন্তু ধান পান এগুলা ছিল না। তাদের প্রধান খাদ্য ছিল মাছ, আর প্রধান খাদ্য ছিল আপনার এই যে বকরি, ছাগল ইত্যাদির গোশত, এগুলা প্রধান খাদ্য ছিল। আর কিছু ফল এগুলা খেত, খেয়ে তারা খুব সুন্দর প্রাকৃতিক নেচারের সাথে মিলেমিশে থাকতো। তাদের কোনো অভাব ছিল না, কথা বুঝতে পারছেন? তাদের কোনো অভাব ছিল না। কিন্তু কিছুদিন পরে আমেরিকা থেকে একটা বিজ্ঞানী আসলো সেখানে, আসার পর দেখলো যে এই মাটিতে প্রচুর পরিমাণ ফসফরাস আছে। তো ফসফরাস থাকার কারণ কি? লক্ষ লক্ষ বছর ধরে কিছু পশু পাখি সেখানে মল ত্যাগ করে করে এমন করছে যে মনে করেন 20-50টা পাহাড় হয়ে গেছে, 1000 বছরের কাহিনী। তো সেইগুলা কি কঠিন ফসফরাস হয়ে গেছে। তো এই ফসফরাস কৃষি কাজের জন্য, ধানের জমি ইত্যাদির জন্য এই সারটা খুবই উপকারী। তখন তারা এটা পরীক্ষা করার পর, ল্যাব টেস্ট করার পরে বলল যে আমরা এখান থেকে এটা উত্তোলন করতে চাই, তোমরা সহযোগিতা করো। তো ব্যাস, সহযোগিতা করা হলো, এগুলো উত্তোলন করা শুরু করে দিল। সেখান থেকে উত্তোলন করে বিভিন্ন রাষ্ট্রে সেখানে পৌঁছাইতে লাগলো। লোকগুলো আস্তে আস্তে দিনে 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 বিশাল ধনী হয়ে গেল, বিশাল ধনী হয়ে বিরাট বিরাট সব ইমারত বানাইলো। আর এইগুলা খেতে খেতে, এই ফসফরাস খেতে খেতে 100-150-র মধ্যে ফসফরাস শেষ হয়ে গেল। বুঝতে পারছেন? শেষ হয়ে যাওয়ার পরে এখন আর কোনো খাবার নাই। এখন ওই দেশের রাষ্ট্রপ্রধান কিছু টাকা ইনকাম করছিল, যদি বিপদে পড়ে যায় তাহলে এই টাকা দিয়ে আমরা এই কাজ করব। কিন্তু জানে না, এক বিজ্ঞানী বলেছে যেদিন তোমার বাড়ির আঙিনার শেষ গাছটাও কাটা হয়ে যাবে, আরে তোমার বাড়ির আঙিনার যে শেষ গাছটা, একেবারে লাস্ট গাছ, একেবারে লাস্ট গাছ, এই গাছের পর আর গাছই নাই, যেদিন কাটা হয়ে যাবে সেদিন তোমরা বুঝবে আহারে টাকা তো খাওয়া যায় না, টাকা তো খাওয়া যায় না, টাকা তো খাওয়া যায় না। তো ওদের পরিস্থিতি এখন হয়েছে
সমস্ত মানুষ স্থূল ফাস্টফুড, এই ফুড খেয়ে জীবনটাকে জাঙ্ক ফুড খেয়ে শেষ করে দিয়েছে। আজকের ফাস্টফুড, জাঙ্ক ফুড, সাদা চাল, সাদা আটা আর সাদা সাদা জিনিস খেতে খেতে প্রত্যেকটা মানুষের ডায়াবেটিস, প্রত্যেকটা মানুষের এই সমস্যা সেই সমস্যা। বলতেছে যে প্রসেস ফুড খাও, এই ফুড খাও, এগুলা ইন্ডাস্ট্রিয়াল ফুড খাও, এগুলা খাইলে মানুষ খুব সুস্থ থাকবে। অথচ আমাদের বাপ দাদারা খেয়েছে, একটা গরু জবাই করে এলাকার লোক নিয়ে খেয়ে ফেলেছে, আবার একটা ছাগল জবাই করে পরিবার নিয়ে খেয়ে ফেলেছে। যেদিন খাইছে তো খাইছে, ওই দিনকে খালি গোস্তই খাইছে, আর যেদিন খাইছে খাইছে ডিম খাইছে, এগুলা প্রোটিন যুক্ত খাবার খেয়েছে। একজন মানুষের যদি 70 কেজি ওজন হয়, তার 700 গ্রাম প্রোটিন লাগবে। কয় কেজি ওজন, কতখানি ওজন খান প্রোটিন? কথা বোঝেন নাই? প্রোটিন আছে ডিমে, প্রোটিন আছে মাছে, প্রোটিন আছে মাংসে, প্রোটিন আছে গোস্তে, প্রোটিন ডালে আছে, উদ্ভিদ প্রোটিন খুব কম। কিন্তু আজকাল আমরা কি খাই? বেশিরভাগ খাই এমন খাদ্য, এমন সবজি, এই হাবিজাবি খেয়ে যে পরিমাণ প্রোটিন আমাদের খাওয়ার দরকার ছিল সেটা খাই না। সে কারণে কিছুদিন যাওয়ার পরে 40-45 বছর হওয়ার পরে মাজা ব্যথা করে, হাঁটুর মধ্যে ব্যথা করে, এর ভিতরে ব্যথা করে, উঠতে পারি না, বসতে পারি তো উঠতে পারি না, উঠতে পারি তো বসতে পারি না। এটা কারণ কি? আমাদের এই ধরনের খাবার খাবার কারণে। এখন বলবেন হুজুর লাল চাল কোথায় পাবো, লাল আটা কোথায় পাবো, লাল চিনি কোথায় পাবো? আরে আমরা নিজেরা ধ্বংস করেছি, পাবেন কোথায়? ওই যে ছোট্ট দ্বীপ রাষ্ট্রটা যেমন তাদের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিল, সব শেষ হয়ে গিয়েছে। এখন বিভিন্ন জায়গায় থেকে ধার করে খেতে হয়, দরিদ্রতার লাশ সীমানা এখন তারা পৌঁছে গিয়েছে। বাংলার জমিনে বাংলার পরিস্থিতিটা ঠিক এমন হবে, খুব দ্রুত হবে, খুব দ্রুত হবে। গাজীপুরে একটু চাষাবাদ যোগ্য জায়গা নাই। গাজীপুরে যা আছে মিল ফ্যাক্টরির বজ্রতে শেষ করে ফেলছে। ওই যে দ্বীপপুঞ্জটা সাগরের পানিটাকে বিষাক্ত করে ফেলেছে, সালফার জাতীয় এই মাটিটার ভিতর দিয়ে ঢুকাই দিয়ে বিভিন্ন রকম ফাস্টফুড খেয়ে খেয়ে, পলিথিন দিয়ে আর পলির অস্তরণ করে সমুদ্রটাকেও শেষ করে ফেলেছে। আজকে আমরা পিরোজালি গ্রামের নদীটাকে শেষ করে ফেলেছি। এখানে কিছু করা যায় না। মাছ তো বাঁচে না, বাঁচে না, ব্যাঙও বাঁচে না, ব্যাঙ তো বাঁচে না, বাঁচে না, একটা সাপও বাঁচে না। এমন পরিস্থিতি হয়েছে আমাদের নদীর, আছে না নাই? কই এর প্রতিবাদ করছেন? আমরা খালি চিন্তা করি টাকা আসতেছে তো, ঘর ভাড়া দিয়েছি, বাহ, ঘর ভাড়া দিয়েছেন না, কয়টা দিন অপেক্ষা করেন, বেশি না 2টা মাস অপেক্ষা করেন। যদি তেল আসে একেবারে বন্ধ হয়ে যায় বাংলাদেশে, সব গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। সব গার্মেন্টস যখন বন্ধ হয়ে যাবে, খাইয়েন তো আপনার এই বড় 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 যে বিল্ডিং বানায় রাখছেন, এলা তাসের ঘরের মতো পড়ে যাবে, কোনো লাভ নাই, ভূত বসবাস করবে। পরিকল্পনায় ভুল। আপনি এলন মাস্ক বলেন, বিল ক্লিনটন বলেন, বড় বড় যারা অনেক ধনী মানুষ, তারা দেখেন হাজার হাজার একর বিঘা জমি কিনে রাখছে। তারা পাগল না? তারা জানে যে এই ব্যবস্থা একদিন ধ্বংস হয়ে যাবে গা। আর আমরা কি করছি? আমরা আমাদের জমি বিক্রি করে ছেলেকে মোটরসাইকেল কিনে দেই, জমি বিক্রি করে আমরা প্রাইভেট কার কিনি, জমি বিক্রি করে এটা করি সেটা করি। আমি আমার জীবনে পাবনাতে কোনো একটা ছেলেকে দেখি নাই যে তার বাবা কি করছে, জমি বিক্রি করে তাকে মোটরসাইকেল কিনে দিচ্ছে। বলছে মোটরসাইকেল পারলে কামাই করে কেন বেটা, জমির গায়ে হাত দিও না, জমির গায়ে হাত দিও না। আছে পাবনা এখনো কিছু আছে, আলহামদুলিল্লাহ। আমি বলছি যে না সব আছে, ওরাও বিক্রি করছে। বিভিন্ন আপনার যে প্রজেক্ট এসে জায়গা কিনে নিছে, না জোর করে নিছে, ঠিক আছে। তো আমি বলছিলাম, আর আপনার এই যে আপনার মণিপুর বলেন, গাজীপুরের সমস্ত লোক বেশিরভাগই জমি বিক্রি করে পোলাপানে মোটরসাইকেল কিনে দেয়, এইটা কিনে দেয়, সেইটা কিনে দেয়। আর এরা সব অধিকাংশ বাবা করে বয়ে রয়েছে, কথা কোন ঠিক কিনা? ভাই এখনো সময় আছে কিনা আমি জানি না, তবে চেষ্টা করলে হয়তো বাঁচতে পারেন। এখনো সময় আছে, কৃষিকাজে ফিরে আসেন। এখনো সময় আছে, পশুপালন করেন। এখনো সময় আছে, নিজে কিছু করেন, নিজের হাতে তৈরি করে সেটা খান। বিষ খাওয়া বাদ দেন, আপনি সুস্থ থাকবেন, আপনার প্রজন্ম সুস্থ হবে। আপনি মনে করতেছেন না আমার তো একটাও কবরে গেছেই, আপনার কবরে গেলে কি হবে? আপনার নাতি আছে, আপনার ছেলে সন্তানগুলো আছে, আপনার যে নেক্সট জেনারেশন রেখে যাচ্ছেন, তার ব্যাপারে আপনার দায়িত্ব আছে না নাই? আজকের এই পরিস্থিতিতে আমার মনে চায় না, থাকা যাবে না। ওই যে রাসূলের এই হাদিসটাকে স্মরণ করতে হবে যে 2-4টা ছাগল নিয়ে, এক পাল ছাগল নিয়ে চলে যাও সেই পাহাড়ের পাদদেশে, তাছাড়া আর কোনো মুক্তি নাই। আমার মনে হয় সেই পথটা এখন চলে এসেছে। আমি আপনাদেরকে পরামর্শ দেই, এখনো সময় আছে। যাদের দেশের বাড়িতে সম্পদ আছে ওইগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। চাকরি করতেছেন, এখন থেকে একটু চিন্তা ভাবনা করেন। পশুপালন, ভেড়া পালন, তারপরে মুরগি হাঁস পালন, নিজে কিছু করে খামার করে সেগুলো খাওয়ার চেষ্টা করেন। তাহলে ইনশাআল্লাহ তাআলা নিজের পায়ে স্বনির্ভরশীল হয়ে দাঁড়াইলে আর আপনার অন্য মানুষের চিন্তা করতে হবে না।
আমাদের আজকে পেঁয়াজ আমদানি করতে হয়, চাল আমদানি করতে হয়, ডাল আমদানি করতে হয়, তেল আমদানি করতে হয়, সব আমদানি নির্ভর। আমদানি যদি একদিন বন্ধ হয়ে যায়, বাংলাদেশের মানুষ মরে চোষা, তাই না? কারণ কি, আমরা আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা আনয়ন করতে তো পারি নাই। শেষ পর্যন্ত যতটুকু ছিল সেটুকু আমরা কালের গর্ভে বিলীন করে দিয়েছি, নাউজুবিল্লাহ মিন যালিক। তাই আসেন, কিয়ামত নিজের হাতে ঘটায়েন না। আল্লাহ বলেন, জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুম 30 নম্বর সূরা 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দেখো আমি আল্লাহ তোমাদের ধ্বংস করি না, তোমরা নিজের হাতে নিজেরা ধ্বংস হও। এই যে দুনিয়া ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে, না তোমাদের নিজের হাতের কামাই, তোমরা করেছো। কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর হবে, সেদিন বন্ধু বন্ধুকে চিনবে না। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। সেদিন ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সব কিছু দিতে চাইবে, কোন স্বরূপ দিতে চাইবে, যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো। সেদিন টাকা পয়সা থাকবে না, দিনার দিরহাম থাকবে না, সে লোক নিজেও বুঝতে পারবে। এজন্য আল্লাহকে বলবে, আল্লাহ আমার সন্তানের বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? আল্লাহ তুমি আমার সন্তানকে জাহান্নামে দাও, তাও আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। বলে নেই আমাকে জান্নাত দেওয়া লাগবে, তা না, আমাকে অন্তত জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াসাহিবাতিহি ওয়াখি, আল্লাহ আমার স্ত্রীকে নিয়ে নাও, আমার ভাইকে নিয়ে নাও, তাদেরকে জাহান্নামে দিয়ে দাও, কিন্তু আমাকে জাহান্নামে দিও না। ওয়াফাসিলাতিহিল্লাতি তুবি, যা কিছু আছে আত্মীয় স্বজন পরিবার বর্গ, আল্লাহ আমার যা আছে সবাইকে তুমি নিয়ে নাও, পণস্বরূপ আমি দিয়ে দিলাম, কিন্তু তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, এই পৃথিবীর মধ্যে আমার অর্থ সম্পদ যা কিছু আছে আল্লাহ সব আমি তোমার জন্য দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, ইন্নাহা লাযা, এটা লেলিহান অগ্নি, নাযাআতাল লিশাওয়া, এটা তোমাদের চামড়া জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। বান্দা, আমি দুনিয়ার জীবনে তোমাদেরকে বলেছিলাম শরীয়তের জন্য, ধর্মের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিবের জন্য, এতিমের জন্য একটা টাকা হলেও দান করো। সেদিন তো তুমি দান করো নাই। আজকে সারা পৃথিবী তুমি দান করে বলতেছো, আল্লাহ গো সারা পৃথিবীর সব সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম, আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও। সব দিতে চাইবে। আল্লাহ বলবেন, তো দুনিয়াতে তোমার কাছে কমই চাওয়া হয়েছিল, তখন তুমি দাও নাই, তখন দাও নাই। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যখন বান্দার মউত এসে উপস্থিত হয়ে যাবে, ইন দ্য ডেথ অফ অ্যাঞ্জেল, মৃত্যুর দূত যখন দুয়ারে এসে হানা দেবে, তখন বলবে, আল্লাহ গো স্থাবর অস্থাবর যত সম্পদ আছে আল্লাহ আমি সব কিছু তোমার জন্য দান করে দিলাম, আল্লাহ আমি সব কিছু তোমাকে দিয়ে দিচ্ছি, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো, এই কষ্ট থেকে মুক্ত করো। বান্দার যখন মৃত্যুকালীন সময় চলে আসবে, তখন বান্দা এই কথা বলবে, আল্লাহ বলবেন যে এখন এ কথা বলছো, তোমার নাভিশ্বাস যখন শুরু হয়ে গেছে, তোমার ইনদিমিন টাইম যখন চলে এসেছে, তখন তোমাকে আর একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। ইতিপূর্বে কি করছিলা? সময় থাকতে তুমি বোঝো নাই, সময় থাকতে তুমি চিন্তা করো নাই, এখন তুমি বলতেছো আল্লাহ আমি সব দিয়ে দেবো স্থাবর অস্থাবর সম্পত্তি। না, কাজ হবে না। ইন্নাহা লাযা, নিশ্চয় এটা লেলিহান অগ্নি, নাযাআতাল লিশাওয়া, যা চামড়া পুড়িয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, জাহান্নামের আগুন এত কমসম আগুন না, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। শুনে রাখো, সাধারণ আগুনে যদি তুমি আঙ্গুলটা ছোঁও তাহলে আঙ্গুলই পুড়বে, কিন্তু জাহান্নামের আগুনে তোমার আঙ্গুলটা ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে তোমার কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। বন্ধুগণ, আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজকে আমাদের মসজিদ, আমাদেরকে খেয়াল করতে হবে মসজিদের জন্য কি দরকার।
এটাকে রক্ষণাবেক্ষণ করা, একে সংরক্ষণ করা, হেফাজত করা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমার ঘরের দায়িত্বের চাইতে আমার মসজিদের দায়িত্বটা বেশি, আমরা এটা চিন্তা ভাবনা করি না। মসজিদের যতটুকু উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ, আমি এই উন্নয়নটাকে আপাতত থমকে দিয়ে বলতেছি, মসজিদে আসার রাস্তাটাই যখন সমস্যা, এটা আগে কাজটা করতে হবে। কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দারা যতটুকু সহযোগিতা করছে অতটুকু দিয়ে একটা কাঠামো করা হয়েছে। এখন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আমরা যারা এলাকার মানুষ আছি, নিজের মনে করে আর কিছু টাকা খরচ করে একটু বালু ডালু দিয়ে রাস্তাটাকে কমপ্লিট করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে তো আমরা এলাকায় রয়েছি, এলাকার বাইরের মানুষ এখানে বেশি সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ, সেই তুলনায় আমরা কিছুই করি নাই। আমরা জানো, আমরা নিজের রাস্তাটাকে মনে করে, এবং মসজিদে আসলে প্রত্যেকটি মুসল্লি যখন মসজিদে আসবে প্রতি কদমে একটা করে নেকি হবে, আবার এই নেকির অংশে সেই লোকটা পাবে যে এই রাস্তাটা নির্মাণ কাজে সহযোগিতা করেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই রাস্তাটা নির্মাণের জন্য সর্বপ্রথম যিনি এক গাড়ি বালু দিয়ে সহযোগিতা করেছিলেন, আমাদের ফারুক ভাই এখানে উপস্থিতি আছে। কিন্তু ফারুক ভাই বলছিলাম, ভাই এখন রাস্তা করলে মসজিদ করবো কেমনে, মসজিদে এক গাড়ি বালু দিয়ে দিলাম। আজকে ভাই উপস্থিত আছে, ভাই যেমনি হোক আর এক গাড়ি ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো নিজে ফারুক বা ব্যবস্থা করে দিক চেষ্টা করবেন, আর আপনারাও চেষ্টা করবেন যতটুকু কাজ বাকি আছে এই বাকি কাজগুলো যেন আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ভাই এই দুনিয়া থেকে চলে যাব, সব কিছু রেখে যাব, আমি যা নিয়ে যাব সেটা হচ্ছে আমার আমল। আমি যা নিয়ে যাব, যা দান করেছি ওটা নিয়ে যাব। আল্লাহর সাথে সেদিন দান ঝগড়া করে বলবে, আল্লাহ লোকটা তোমাকে দান করেছে, তুমি না বলেছো দাল দলিল বুরহান, ওকে জান্নাতে দেওয়াই লাগবে, নইলে আমি লোকটার পিছ ছাড়বো না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা বারাকাল্লাহু লানা। যাদের সনদ বাকি আছে পড়ে নেন।